ব্রাজিলের ফুটবলও আসলে জানতো যে এত কম সময়ে আসলে এত বড় একটা অ্যাচিভমেন্ট ওয়ার্ল্ড কাপ জেতা তো আর ব্যাপারটা তো আর ছেলে হাতের মোয়া নয়। নাম্বার 9 যাদেরকে বলে যারা লিথাল স্ট্রাইকার, এই ধরনের পজিশনে কিন্তু ব্রাজিলের পাইপলাইন থেকে একটা ঘাটতি আছে। কার্লো আনচেলত্তি খুব বেশি সময় পাননি, কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশন আনচেলত্তির সঙ্গে একটা লং টার্ম প্ল্যান করেছে। চুক্তির মেয়াদটা একটু দীর্ঘমেয়াদী হয়েছে, তার বেতন ও কাঠামো নিয়ে অনেক কিছু আলোচনা রয়েছে। তার মানে কি এটা যে ব্রাজিলের ফুটবলও আসলে জানতো যে এত কম সময়ে আসলে এত বড় একটা অ্যাচিভমেন্ট ওয়ার্ল্ড কাপ জেতা তো আর ব্যাপারটা তো আর ছেলে হাতের মোয়া নয় যে আনচেলত্তি আসলো আর ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিল ব্রাজিলকে, ব্যাপারটা এরকম নয়। তাদেরও কি আসলে এরকম লং টার্ম প্ল্যান রয়েছে? যদি এরকম থাকে, নিশ্চয়ই এই বিশ্বকাপটাও সেই প্ল্যানের একটা অংশ। সেখানে আসলে সেই প্ল্যানের কতটা অ্যাচিভ হলো? এই বিশ্বকাপটা আপনি আসলে সত্যি বলেছেন যে হ্যাঁ, কার্লো আনচেলত্তিকে যখন ব্রাজিল ফুটবল ফেডারেশন বা সিবিএফ অ্যাপয়েন্ট করেছিল, এটা আসলে একটা লং টার্ম প্ল্যানেরই পার্ট। এবং কার্লো আনচেলত্তি যেটা করেছে বিশ্বকাপের কয়েক মাস আগে, সে হচ্ছে ব্রাজিলের যে স্বনামধন্য একাডেমিগুলো, সেই একাডেমিগুলো সে ভিজিট করেছে এবং ভিজিট করে সেখানে সে তার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে যে ব্রাজিলের ফুটবলে গত কয়েক বছর ধরে যে পজিশনগুলোতে ঘাটতি, যেমন ব্রাজিলের ভালো মিডফিল্ড প্রডিউস হচ্ছে না, ব্রাজিলের ফুলব্যাক প্রডিউস হচ্ছে না, এবং স্ট্রাইকার একজন ট্রু নাম্বার 9 যাদেরকে বলে যারা লিথাল স্ট্রাইকার, এই ধরনের পজিশনে কিন্তু ব্রাজিলের পাইপলাইন থেকে একটা ঘাটতি আছে। সো ওই ধরনের প্লেয়ার প্রডিউস করার দিকে আরও বেশি মনোযোগ দেওয়া, প্লেয়ার ফুটবলের কালচারে কিছু চেঞ্জ আনা, কারণ কালচার অনেক বড় একটা ব্যাপার। ব্রাজিল যখন রোনালদো কাফুদের জায়গাতে ছিল, তখন কিন্তু লেজেন্ডরা ইন্ডিভিজুয়াল কোয়ালিটি দিয়ে ম্যাচ জিতিয়ে দিচ্ছিল। একেবারে রুট লেভেল থেকে আসলে একটা প্ল্যানিং চলছে ব্রাজিলে। চেঞ্জটা এখন হচ্ছে দরকার, যেটা আধুনিক ফুটবল অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনার সেই ডিসিপ্লিন, সেই কালচার নিঃসন্দেহে। এবং সেখানে আসলে ন্যাশনাল টিমের উপরেই অনেক বেশি ফোকাস থাকে। সেই ফোকাসটা নিশ্চয়ই ব্রাজিলের ফুটবলও নিশ্চয়ই চিন্তা করছে, যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে। তাদের যে ফুটবল ঐতিহ্য, সেটারও একটা বিষয় রয়েছে, যেটার প্রেশার ফুটবলাররা মাঠে কতটা নিতে পারছেন।